ঝর্ণা দাস মহাশয়কে। এরপরেই আমরা বরণ করে নেব আমাদের মধ্যে উপস্থিত আমাদের 24 মাইল গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী বিপ্লব ঘড়াই মহাশয়কে। এরপরেই আমরা বরণ করে নিচ্ছি দাঁতন ব্লকের পক্ষ থেকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সিআই সাহেব, ওনাকে আমরা বরণ করে নিচ্ছি পুষ্পস্তবক দিয়ে। বরণ পর্ব সমাপ্ত হলো। এরপরেই আমরা এই সভার করে কথা শুনে নেব আমাদের অভিভাবক শ্রী বিক্রমচন্দ্র প্রধান মহাশয়ের মুখ থেকে। এখানে বক্তব্য কিছু নেই, শুধু সরকারের তার যে উদ্দেশ্যটা কি আপনাদের সামনে আমি খুব সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব, কারণ অনেকক্ষণ আপনারা গরমে বসে আছেন। এই বৃষ্টি হওয়ার জন্য বাইরে করা যাচ্ছে না, তেমন বড় বড় হরবর নেই যে সমস্ত মানুষকে জায়গা দেওয়া যাবে। যারা বাইরে আছেন এবং ভিতরে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি যে বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী একটি যুগান্তকারী কর্মসূচি তিনি হাতে নিয়েছেন, যে সারা বাংলা একটা যুগান্তকারী। আমি বললাম এই কারণে, আমি পরবর্তী আমার বক্তব্যে আমি আপনাদের কাছে তুলে ধরবো কেন যুগান্তকারী বলেছি। যে আজকে সরকারের ভাবনা যে সাধারণ মানুষ আপনাদের গ্রাম বাংলার উন্নয়নের ক্ষেত্রে কারা ভূমিকা নিতেন। গ্রাম পঞ্চায়েতের প্রধান, এই এলাকা থেকে নির্বাচিত প্রতিনিধি, এই এলাকা থেকে যারা জনপ্রতিনিধি হয়েছে তারা গ্রামের উন্নয়নের জন্য তারা তাদের মতামত পঞ্চায়েতের প্রধান হোক, পঞ্চায়েত সমিতির সভাপতি হোক, জেলা পরিষদ হোক, তারা সেখান থেকে এই গ্রামের উন্নয়নের ব্যাপারে তুলে ধরত। রাস্তা হোক, পানীয় জল হোক, ড্রেন হোক, যাই হোক তারা করত। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী ভাবলেন যে না, বাংলার সর্বস্তরের মানুষকে প্রশাসনের কাজের সঙ্গে যুক্ত করা, সরাসরি যুক্ত করে দেওয়া আপনাদের। তার জন্যই বলছি একটা যুগান্তকারী সিদ্ধান্ত তিনি নিয়েছেন যে আজকের আমাদের পাড়া আমাদের সমাধান, আপনাদের যে পাড়ার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আপনারা এখানে তুলে ধরবেন। সরকারি আধিকারিক, আমাদের বিডিও সাহেবের প্রতিনিধিরা, সিআই সাহেব এখানে আছেন, পঞ্চায়েতের আধিকারিকরা আছেন, তারা লিপিবদ্ধ করবেন। সেই জন্য সরাসরি মানুষকে সঙ্গে প্রশাসনের সঙ্গে সংযুক্ত করুন। আপনারা নিজেরা